বয়স যে কেবল একটা সংখ্যা, নিজের জীবন দিয়ে তা প্রমাণ করলেন বর্ধমানের অরূপ সাহা। ছোটবেলার খেলাধুলো 50 বছর বয়সে এসে আবার শুরু করলেন তিনি। শুরু হলো দৌড়বিদ হিসেবে তার যাত্রা। এখন 60-এর দোরগোড়ায় পৌঁছে ঘর ভরে গেছে পদক আর সম্মানে। ছোট থেকেই দৌড়, লাফ সহ অন্যান্য খেলাধুলোর প্রতি ছিল অদম্য আকর্ষণ। জীবনের গতিপথে তা লালন করা সম্ভব হয়নি। তাতে কি, 50-এ পৌঁছে সেই ঝোঁক যেন নতুন করে প্রাণ পায়। প্রতিযোগিতার মঞ্চে নাম লেখানোর ইচ্ছে তীব্র হতে থাকে মনে। একের পর এক সম্মান পেয়ে এই 59 বছর বয়সেও সেই নেশায় মত্ত। বর্ধমানের একটি স্কুলের শারীর শিক্ষার শিক্ষক অরূপ সাহাকে এখন অবশ্য খেলোয়াড় হিসেবেই চেনেন সবাই। 2021 সালে বনগাঁ স্টেডিয়ামে আন্তর্জাতিক অ্যাথলেটিক মিটে 200 মিটার দৌড়ে সোনা এবং লং জাম্পে ব্রোঞ্জ জেতেন তিনি। হুগলিতে আন্তর্জাতিক মিটে 200 মিটারে সিলভার এবং লং জাম্পে ব্রোঞ্জ জেতেন। 2022 সালে তামিলনাড়ুর আন্না স্টেডিয়ামে 41তম ন্যাশনাল মিটে 100 মিটার এবং 200 মিটার দৌড়ে রূপো ও ব্রোঞ্জ জেতেন। হাই জাম্প, লং জাম্পে জেতেন রূপো। আমি 50 বছর থেকেই এখানে শুরু করেছি। এখন বয়স কত আপনার? এখন আমার 59 বছর বয়স। আমাদের যে গ্রুপটার, সেই গ্রুপের একদম শেষ পর্যায়ে আমি। পরের বছর আমি আবার 60-এ ঢুকবো। আচ্ছা, এই বেশি বয়সে এসে খেলাধুলার ঝোঁকটা এলো কীভাবে? ওই যে বললাম, এবিটি এর যে স্পোর্টসগুলো হতো, সেখান থেকে মোটামুটি অনুপ্রেরণা পেয়েছি। তারপরে বর্ধমানেরই একজন হাত ধরে আমি এই বেঙ্গল মাস্টার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য হই, এবং সেই বেঙ্গল মাস্টার অ্যাসোসিয়েশনের হয়ে যেখানে খেলতে যাই, সেখানে গিয়েই আমি অনুপ্রাণিত হই এবং আমি এখনও চালিয়ে যাচ্ছি। ক্রীড়া বিশেষজ্ঞ অপূর্ব দাস মনে করেন, ঠিক সময় যদি ক্যারিয়ার শুরু করতেন অরূপবাবু, তাহলে এতদিনে ঠিক নিজের একটা জায়গা তৈরি করে ফেলতে পারতেন। নিশ্চয়ই উনি কম বয়স থেকে শুরু করলে অনেক ভালো জায়গায় যেতেন, এবং 51 বছর বয়স থেকে শুরু করেছেন। এবং আমি যতটুকু শুনেছি, ওনার কোনো প্রশিক্ষক কিন্তু নেই। উনি একাই একটা মাঠে উনি দৌড়ন, প্র্যাকটিস করেন। সেখান থেকে উনি মনের জোরে কয়েকটা পুরস্কার পাওয়ার পর মনের জোর পেয়ে গেছে, একটা বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলো উনি যান। তা ওনার মধ্যে যে একটা প্রতিভা আছে, এই জিনিসটা যদি ছোটোবেলায় ধরা পড়তো এবং ঠিক মতো একাডেমিতে এই জিনিসটা যদি ঠিক মতো উনি প্রশিক্ষণ নিতেন, আশা করা যায় তো অনেক বড় জায়গায়, অনেক ভালো জায়গায় উনি যেতে পারতেন। কি হতে পারত সেসব অবশ্য ভাবনায় আনতে নারাজ অরূপবাবু, বরং নিবিড় অনুশীলনে ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করার স্বপ্নই দেখছেন তিনি। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।